হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। তো আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। আজকের ভ্লগটা তোমরা যদি নতুন দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা কমেন্ট লিখে যেতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা কমেন্ট ধরে কিন্তু আমি যেন তোমাদের পরিবারে যুক্ত হয়ে যেতে পারি। সকালবেলা কিন্তু আমি 1 কাপ এখানে চিয়া সিড কালকে রাত্রিতে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে চলে এসেছি, আর এতে সামান্য কিন্তু আমি মধু আর লেবুর রস দিয়ে দিয়েছিলাম। তো এতে কিন্তু মানে পানির টেস্টটা একটু বেড়ে যায়, কারণ শুধু পানিটা না একটা কেমন ধরনের লাগে। তো যদি একটু লেবুর রস মধু দিই এটা শরীরের জন্যও ভালো। আর আমি কিন্তু এখন ওই গরম পানিতে মানে মধুটা লেবুটা দিয়ে খাই না, কারণ গরম পানিতে লেবু দিলে অ্যাসিডিটি হয়ে যায় আমার, তো সেই হিসেবে দিই না। তো এই মানে নর্মাল পানিতেই লেবুর রসটা দিয়ে খেলে কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো। তো যাক, 1 কাপ কিন্তু পানি খেয়ে নিয়েছি, তারপর কিন্তু চলে আসলাম ব্রাশ করতে। আর এখন সকালের আমাকে নাস্তাটা করতে হবে, তো সেই জন্য কিন্তু আগে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি। পুরোটা আর দেখালাম না, কারণ আমি সকালবেলা জাস্ট হালকা টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে নিই। তো তারপর এই যে কালকে রাত্রিতে না আমি যে সবজিটা কেটে রেখেছিলাম তার মধ্যে না আলুটা, ওই যে ভেন্ডিকে কিন্তু ধুয়ে কাটা হয়, তো ভেন্ডিকে কেটে তো আর ধোয়া হয় না, ভেন্ডিটা ধুয়ে কাটা হয়। তো সেই হিসেবে আলুটাকে কেটে আর পানিতে দেয়া হয়েছিল না, তো আলুটা দেখছি সকালবেলা একটু যেন মানে কালো কালো হয়ে গেছে, কারণ আলুকে কেটে সবসময় পানিতে দিয়ে রাখলে তাহলে সেই কালো ভাবটা কিন্তু আসে না। আর আমি যেহেতু ভেন্ডির সাথে জাস্ট আলুটা ধুয়েই দিয়ে দিয়েছিলাম, সেই হিসেবে একটু কালো কালো হয়ে গেছে, তবে ক্ষতি নেই, কিছু হয়ে গেছে ফ্রাই করা। তো এদিকে আমি রুটিটাও করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখন ভয়েস ওভার করছি, সামনে কিন্তু কুকারও চলছে, তো সেই হিসেবে একটু কুকারের আওয়াজও আসছে। আর রাত্রিবেলার সময়টা পাই না, আর আমি যেহেতু এখন না সত্যি বলতে খুব ব্যস্ততার মধ্যে আছি, তো কেন আছি সেটা আমি পরে বলবো। বাট সেই হিসেবে কিন্তু আমি মানে অনেকটা সময় দিতে পারছি না, একদিন ছাড়া ভ্লগ দিচ্ছি। তো আজকে ভাবলাম না ভ্লগটা মানে রোজই এবার দেওয়ার চেষ্টা করব। মন করে না মানে রিচ পুরো ডাউন হয়ে যাচ্ছে আমার ইউটিউবের, মানে অনেকটা প্রবলেম হচ্ছে। আর যেহেতু আমার একদম নতুন চ্যানেল, তো সেই হিসেবে আমাকে সময়টা একদম দিতে হবে, টাইম মেনটেন কিছুই করা হচ্ছে না। তো আজকে থেকে চেষ্টা করছি, দেখা যাক ইনশাল্লাহ কী হয়। তো টাইম পেলে অবশ্যই আমি শেয়ার করব রোজ ডেলি ভ্লগটা। আর যেহেতু আমার এটা ডেলি ভ্লগের চ্যানেল, তো আমাকে ডেলি ভ্লগটাই দিতে হবে, তো একদম সময় পাচ্ছি না বলে আমি দিতে পারছি না। যাই হোক, এখন কিন্তু নাস্তা টাস্তা করে নিলাম, রাজাকেও দিয়ে অফিস চলে গেছে, ও টিফিনটা রেডি করে পাঠিয়ে দিলাম। আর এখন কিন্তু চলে এসেছি আমি হলরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নাবান্নার শুরুতেই এই কাজগুলো সেরে নিই, মানে আমি মানে আগে রান্না করি না, অনেকেই দেখি রান্নাবান্নার পরে কিন্তু ঘরদোর পরিষ্কার করে। আমি মনে করি রান্না করার আগে করে নিলে না অনেকটা কাজ কমপ্লিট হয়ে থাকে। রান্নাটা আমার কাছে কোনো কাজ বলে আমি মনে করি না, রান্নাটা করতে এমনিতেই আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় ঘর বাড়িটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে কিন্তু রান্নাটাও করতে ভালো লাগবে, আর এক্সট্রা মাথায় কোনো টেনশানই থাকবে না যে এখনও কিন্তু রান্নার পর আমার অনেক কাজ বাকি আছে। তো এই জিনিসটা হয় না। আর সকালবেলাটা আমি কিন্তু আগেই ঘর বাড়িটা পরিষ্কার করে নিই, হঠাৎ করে কেউ যদি একটা চলে আসে, অনেক সময় কিন্তু একটা অগাধ ফিল লাগে কি কেউ চলে আসছে, হাই বাড়িটা পরিষ্কার নেই। তো সেই হিসেবে কিন্তু আমি আগেই এই কাজগুলো সেরে রাখি, তারপর কিন্তু শেষে একদম রান্নাবান্না করে ওই পোছা টোছা লাগিয়ে স্নানটা সেরে নিই। দেখো ভালোভাবে কিন্তু আমি আমার সোফাটা গুছিয়ে নিয়েছি। আর ওয়ার্ড্রপটার কাছে না বাবু এত খিলৌনা রাখে, তো ও না সেই ওয়ার্ড্রপের ওপরে মানে তোমার যতগুলো গাড়িকে সাজিয়ে ওই মানে রাস্তা করে, যেহেতু ওটা একটা সোজা রাস্তা প্লেন আছে, তো সেই জন্য কিন্তু রোজ ওখানটাতে গোছাতে হয়। তো দেখো এখন কিন্তু ভালোভাবে ঘরবাড়িটা আমি পরিষ্কার করে নিলাম। আর ছোলার ওপরে তো রাজা রোজ অফিস থেকে আসবে, ওর ব্যাগ ট্যাগ সব রেখে দেয়, তো এই সেই হিসেবে আমাকে কিন্তু রোজ আগে হলরুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। রোজ না মানে সকালবেলা উঠে কিন্তু আগে আমার সব থেকে বড়ো কাজ থাকে এই হলরুমটাকে পরিষ্কার করা। কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি কিন্তু সবারই ভালো লাগে, আর তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা যে একা বাড়িতে থাকে না সেই বুঝতে পারে। কারণ ছোট বাবু নিয়ে না আমাকে অনেকটা বিরক্ত করে, তো ওকে যেটা বারণ করবো ও একবার খেলনাগুলো সব সরিয়ে দেবো, আবার কিন্তু নিয়ে চলে আসবে। তো সেই হিসাবে একটা মানে আমারও হ্যাবিট হয়ে গেছে বলতে পারো।
তো এখন আর সেই এটা হয় না, যে বিরক্তটা হয় না, এখন কাজটাকে অনেকটা ভালোবেসে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো ভালো লাগে আমাকে সংসারে কাজকর্ম করে, ভালো লাগে করতে। আর সবথেকে বড় কথা, আমার না এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে থাকলে বেশি ভালো লাগে না। তো সেই হিসেবে সারাদিন কিন্তু কাজের মধ্যে দিয়ে আমার সময়টা কেটে যায়। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি রান্না করতে। আর আজকের রান্নায় কিন্তু আমি ঘিয়া আলু মাংস করছি। ঘিয়া মতলব ওই যেটা লাউ, তো লাউ দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে করছি। আর ওইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর সাথে ওই যে কালকে পাট শাক নিয়ে আসছিলাম, তো সেই পাট শাকটাও ভাজা করলাম। পাট শাক না আমার একটা খুবই পছন্দের শাক। আর দিদির মেয়েরা যেহেতু এখন আছে, দিদির বড় মেয়ে ছোটো মেয়ে সবাই কিন্তু পাট শাক খুবই পছন্দ করে। তো পাট শাকটা আজকে রান্না করেছি। বাকি কিন্তু 2-3 রকমের শাক আছে, ওই কালকে পরশু এমন করে সালিয়ে নেবো। তো এদিকে এই যে ভাতটাও হয়ে গেছে, আর শাকটাও কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি। আর আমি কিন্তু সব কিছু এই অন্য মানে এতে পাত্রে ঢেলে নিয়ে তারপরে কিন্তু সব কিছু ধোয়া পোছা করে রেখে দিই, কারণ আমার যেন রাত্রির কাজটা একটু হালকা হয়ে যায়। তো এইভাবে কিন্তু করলে না রান্নাঘরটা গ্যাঞ্জাম হয়েও থাকে না। যেমন হাঁড়ি কড়াগুলো সব গ্যাসের ওপরে থাকলে অনেকটা কিন্তু দেখতে খারাপ লাগে। আর সব যদি এক্সচেঞ্জ করে সরিয়ে রাখি, এতে ছোট জায়গাও লাগলো, আর হাঁড়ি কড়াগুলো বাইরে থাকলে দেখতেও খারাপটা লাগলো না। তো দেখো আমি কড়াটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে এখন কিন্তু সব কিছু আমার বাসন টাসন যেগুলো না করেছিলাম সেই সব ধুয়ে নিলাম। আর একটা একটা করে না বাসন অনেকগুলোই হয়ে যায়। তো এই স্নান করার আগে মানে রান্নাবান্নার শেষে এগুলো যদি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে একদম কিচেনটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে থাকে। তো যাই হোক, এখন চলে এসেছি ওয়াশ বেসিনটাও ক্লিন করতে। আর ওয়াশ বেসিনটাও কিন্তু আমার ডেলি ক্লিন করতে হয়, কারণ এখানটাতে সকাল দিয়ে উঠে কাজকর্ম থাকে, ব্রাশ করা থেকে কিছু ধোয়াধুয়ি। বাবু তো সবসময় এটা ওটা পানে ওর খিলোনা নিয়ে চলে আসে ধোয়াধুয়ি করার জন্য, সেই হিসেবে কিন্তু এদিক ওদিক পানি একটু ছড়িয়ে পড়ে থাকে। তো আজকে আর হারপিক দিয়ে ধুলাম না, এমনি জাস্ট একটা কাপড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর ওয়াশ বেসিনটা যেহেতু হোয়াইট কালার, তো ওই মোটামুটি 1-2 দিন ছাড়া আমাকে হারপিকটা দিতেই হয়। আজকে আর দিলাম না, জাস্ট একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতে করে ঘষে দিয়েছিলাম। তো এই যে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন কতটা পরিষ্কার চকচকে লাগছে দেখো তো। যাই হোক, আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে বিকেলবেলাটায় এই যে একটু নিয়ে বসেছি। কালকে যে আমি শপিং করতে গিয়েছিলাম, তো এই যে এই টি শার্টটা নিয়েছি। এই টি শার্টটা কালারটা না এত সুন্দর লাগছিল, তো ভাবলাম এটা নিই। আর সাথে কিন্তু এই যে আমার তো এই সেটটা একটা নিয়েছিলাম, সাথে কিন্তু এই ট্রাউজারের টাইপের ছিল, মানে প্লাজো, ট্রাউজার না ঠিক, প্লাজো ছিল, আর ওপরে একটা টি শার্ট ছিল। আর এই যে অরেঞ্জ কালারের টি শার্টটা, এটা না আমার কালারটা এটারও খুব সুন্দর লাগছিল। তো ডেলি ওয়ার এগুলো মানে ওই তোমার ওভার সাইড টি শার্ট টাইপের, তো ওটাও একটা নিলাম বাড়িতে ইউজ করার জন্য। আর আজ তো এই মানে ওরই শপিং করেছে। ও মলে আসলে অন্য কোনো দরকারে আসবো, ও কিন্তু ব্যাগ ভরে ওর শপিং করে নেবে। তো এই মানে শার্টটা ওর খুব পছন্দের ছিল। আমার কিন্তু এই গ্রিন কালারের শার্টটা বেশ ভালো লাগছিল, তো ভাবলাম অফিসটা বেশ পরে যাওয়ার জন্য এই শার্টটা ভালো লাগবে। তো এটা আমার পছন্দের আমি কিনে দিয়েছিলাম। আর আগের যে টি শার্টটা সেটাও কিন্তু আমি পছন্দ করেছিলাম। তো মোটামুটি জুডিওর কালেকশানগুলো না এত সুন্দর সুন্দর থাকে, যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে যায়। তো এই ছিল আজকের শপিং। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।